20 নভেম্বর পর আপনারা আর কেউ ইতালির ভিসার আবেদন করতে পারবেন না, কারণ আপনারা এখন যে প্রি কম্পিলার চলতেছে এখন নভেম্বর মাস। অনেকে আমাকে এই ভিডিওটা পাঠিয়ে বলতেছেন যে ভাইয়া এই লোক বলতেছে 20 নভেম্বর পর আর নাকি ইতালি ভিসা মানে প্রি কম্পিলার যেটা আছে সেটা আবেদন করা ঠিক হবে না, আপনি যে এটা নিয়ে কিছু বলেন। সো এটা নিয়ে অনেক দিন ধরে আমাকে এই ভিডিওর আপনার স্ক্রিনশট আমাকে পাঠাইতেছেন যে ভাই এটা নিয়ে কিছু বলেন, যদিও আমার সময় হয়ে ওঠে না বলার জন্য। সো আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। উনি যে কথাটা বলছেন ওনার কথাটা কিছুটা যুক্তি আছে আবার কিছুটা নাই। উনি যেটা বলছে যে 20 নভেম্বরের পর আপনারা আবেদন করাটা ঠিক হবে না, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। উনি এটা বলে না যে আবেদন করতে পারবেন না, আপনারা করতে পারবেন বাট ঠিক হবে না, তিনি সেটা বলছে। উনি যে জিনিসটা বলছে আনপাল সার্টিফিকেটের কথা বলছে। আনপাল মূলত কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। আনপাল আমার আমার ধারণা মতে আনপাল হলো এই দেশে যারা চাকরিভূত আছে, মানে ইতালিতে যারা কোথাও চাকরি করতে যায় তাদের জন্য আলপাল। এখন বাংলাদেশের আবেদনের ক্ষেত্রে আলপাল সার্টিফিকেট লাগে কিনা এটা আমার জানা নেই। সব থেকে ভালো হবে ভাই আপনারা গুগলে যান, গুগলে যে আনপাল সার্টিফিকেট লিখে সার্চ দেন, ANPL আনপাল সার্টিফিকেট সার্চ দিলে সেখানে আপনার সকল বিস্তারিত আসবে এবং আপনার ফ্লুসিতে সেটা লাগে কিনা সেটা আপনি কোশ্চেন করেন যে আনপাল সার্টিফিকেটের সাথে ইতালি ভিসার কোনো সম্পর্ক আছে কিনা, কিংবা ইতালি ফ্লুসি আবেদন করার জন্য প্রয়োজন হয় কিনা, তাহলে আপনার সব বিস্তারিত জানতে পারবেন ভাই। হ্যাঁ, গুগলের কাছে যান, সেখানে আপনার অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তারপর সত্য মিথ্যা সেটা আপনাদের সামনে চলে আসবে। এখন উনি যেটা বলছে 20 নভেম্বর পর থেকে ঠিক না, হ্যাঁ এটার সাথে আমিও চুক্তিবাদী। দেখেন ঠিক না কি জন্য, দেখেন আপনার আবেদন শেষ হবে ডিসেম্বর 7 তারিখে, বাট 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে কিন্তু আপনার আবেদন বন্ধ করে দেওয়া ঠিক। কারণ দেখেন লাস্ট পর্যায়ে যায় কি ট্রাফিক হবে, সার্ভারটা ট্রাফিক হবে, অনেকে সার্ভারে অ্যাক্সেস নিতে পারবেন না, অনেকে সার্ভারে ঢুকতে পারবেন না, সার্ভারে মানে আবেদন করলে ইরোড চলে আসবে। লাস্ট হবে, কারণ পিছনের বছরগুলো এটা হয়ে আসছে। লাস্ট সময় যায় তখন মানুষ মানে কনফিউশনে পরে আবেদন করে। এখনও অনেকে আমাকে মানে এখনকার সময় আজকে কত 19 না 20 তারিখ জানি নভেম্বরের, হ্যাঁ আজকে মেবি নভেম্বর 19 তারিখ, তো আজকে এসে অনেকে আমাকে মেসেজ করতেছে যে ভাইয়া হ্যাঁ আমি আদৌ কি আবেদন করা ঠিক হবে কিনা, কিংবা আমি কোন বিষয়ে আবেদন করবো, তার মানে এখনও চিন্তা করতেছে। তো এখনও যে এত লোক চিন্তা করে এরা যে আবার সাবমিট করে, তখন তো ভাই সময় থাকবে না, কারণ ডিসেম্বর মাস সব কিছু ক্লোজিংয়ের মাস। ওই সময় এমনি সবাই ব্যস্ত হয়ে পড়বে, সব কিছু অফিস আদালত ক্লোজ হয়, সব কিছু সরকারি কাজের একটা গোছালো পর্যায়ে আসে, তো ওই সময় এমনি তারা বিজি থাকবে। তো ওই সময় আপনারা কেন করবেন, আপনার হাতে সময় আছে ভাই, প্রথম দিয়ে করেন। হ্যাঁ, আপনাদের আগে থেকে বলি যে যখনই সার্ভার খুলে দেওয়া হয় সাথে সাথে করে ফেলেন। হ্যাঁ, আপনি করবেন কি করবেন না এটা ভাবার কিছু না, যদি করতে মন চায় করে ফেলেন, না করতে মন চাইলে ভাই সরে যান, এটা নিয়ে এত ঘাটাঘাটি করে লাভ নেই। দেখেন আমিও শিকার যাচ্ছি যে 20 থেকে 25 তারিখের ভিতরে যারা আবেদন করবেন করবেন, এরপর আর করবেন না, কারণ দেখেন এরপর আবেদন করলে অনেক ঝামেলা হবে, অনেকের আবেদন উঠবেই না, অনেকের আবেদন সঠিকভাবে আবেদনই হবে না, কারণ তখন সার্ভারের সমস্যা থাকবে বিভিন্ন, কারণ ইতালিয়ান সার্ভারে হালকা একটু চাপ পড়লেই মানে সার্ভার জ্যাম হয়ে যায়, সার্ভারে আবেদন ঠিক মতো হইতে পারে না। সার্ভার আপনাদের দেখাইছি মাঝখানে 3 নভেম্বর থেকে 72 ঘন্টার কিন্তু সার্ভারে কাজ চলছে, মানে সার্ভার খুলছে বন্ধ করছে খুলছে বন্ধ করছে। হ্যাঁ, সো দেখেন প্রথম থেকেই এরকম শুরু হয়ে যাচ্ছে, তা শেষে যায় কেন শুরু হবে না। এখন এই লোকের কথা আমিও একমত দিতেছি ভাই, এখানে এখন কোন কাগজের জন্য যে এটা না। এখন দেখেন আপনি যখন আবেদনের কথা চিন্তা আনবেন আপনার একটা সময় লাগবে, আপনার পাসপোর্টের কপি এই দেশে আসবে, তারপর এই দেশের মালিক তার ডকুমেন্টগুলো ম্যানেজ করতে তো 1 সপ্তাহ সময় লাগবে। নাকি আপনি বললে তিনি তার সাথে সাথে আপনার ডকুমেন্ট ম্যানেজ করে দেবে, তার ট্যাক্স আর তার প্রায় 14 থেকে 15টা ডকুমেন্ট লাগে, এগুলো একসাথে করতে গেলে একটা সময়ের ব্যাপার আছে ভাই। আপনি বললেই তো আর তিনি আপনার জন্য আবেদন করে দিতে পারবেন না যে আপনি এখনই পাসপোর্ট পাঠাইলেন এখনই তিনি আবেদন করে দিবে, এরকম না ভাই। তার কাগজপাতিগুলো গোছগাছ করার সময় লাগবে, তাকে টাইম দিতে হবে, তিনি ভালো একটা উকিলের কাছে যাবে, তার থেকে ভালো মতো পরামর্শ নিবে, সব জিনিসের টাইমের ব্যাপার। সো লাস্ট পর্যায়ে যায় কেউ আবেদন করেন না, যদি পারেন এই আর 2-1 দিনের ভিতরে আবেদন করে আবেদন ক্লোজ করে দেন, আর কেউ নতুন করে আবেদন করেন না, এটা আমি আপনাদেরকে বলি। কারণ দেখেন উনি যে কথাটা বলছে এটা আহামরি যে ভুল কিংবা তা না, ওনার কথা অনেকটা যুক্তি আছে, উনি আমার অনেক আগে ইতালিতে আসছে, অনেক আগে ইতালির ইনফরমেশন নিয়ে কাজ করে, তো ওনার কথা আমি মানে এগ্রি দেই। হ্যাঁ, আমি তার সাথে কথায় যুক্তিসঙ্গ কথাই বলছে তিনি, কিন্তু আনপাল সার্টিফিকেটটা ওটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, এক কথা শেষ। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি 25 নভেম্বরের পর আর কেউ যায় না, মানে এই একটা সপ্তাহে দেখেন, সামনের সপ্তাহ আর কেউ ওয়েট করেন না, নতুন করে আবেদন করেন না, হয় 27-এর জন্য প্রস্তুতি নেন, না হলে 28 সাল, 27-28 এখনো 2 বছর আছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সো ইত্যাদি সকল ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করা হয়, সকল বিষয়ে ভিডিও দেওয়া আছে। আর আবার আমি একটা কথা বলি, আমি ইতালি ভিসা প্রসেসিং করি না, সো দয়া করে আমাকে এই বিষয়ে কেউ কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।